আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সময় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম কবরের আযাব সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বলছিলেন, ওয়া নু'মিনু বিআযাবিল কবর লিমান কানা লাহু আহলান, কবরের আযাবের উপর আমরা ঈমান রাখি যে এর উপযুক্ত। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে বিভিন্ন কারণে কবরের আযাব হয়। তার মধ্যে প্রথম তিনটি মৌলিক কারণ আমরা বলেছিলাম। এক নম্বর মৌলিক কারণ হচ্ছে যে আল্লাহর সম্পর্কে যথাযথভাবে না জানা এবং আল্লাহ তাআলা তাওহীদ না জানা, ঈমান না আনা, যেটা কাফেরদের জন্য শতভাগ প্রযোজ্য। এরপর আমরা বলেছিলাম যে এরপর ঈমানদার কাফের উভয়ের উপরে যে সমস্ত কারণ শাস্তি হবে, তো তার মধ্যে মৌলিক দুটি কারণ, একটি হচ্ছে আল্লাহর নির্দেশ না মানা, একটি হচ্ছে আল্লাহর নিষেধকৃত জিনিস করা। এই দুটি কারণ আমরা, তিনটি মৌলিক কারণ। এর বাইরে 10টি কারণ আমরা উল্লেখ করছি গত পর্বে, যেগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব হবে বলে ঘোষণা করেছিলেন। তার মধ্যে বলেছিলাম যে পেশাব থেকে পবিত্র না হওয়া, চগলখুরি করা, মিথ্যা কথা বিভিন্ন জায়গায় প্রসার করা, ব্যভিচার করা, এগুলি আমরা আরও আলোচনা করি। মোট 10টি কারণ আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কিছু কারণ আলোচনা করব, যে সমস্ত কারণে বান্দার উপর, ঈমানদার মানুষের উপরেও কখনো কখনো কবরের শাস্তি হয় যদি সে তওবা করে কবরে গিয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে সুদ খাওয়া, যার আলোচনা গতবার শুরু করেছিলাম এবং আমরা শেষ করতে পারিনি। সেটা হচ্ছে সুদ খাইলে আল্লাহ তাআলা তাকে কবরে শাস্তি দিবেন, বরং দুনিয়ার বুকেও তাকে, কোরআন দেখা যায় যে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুল রিবা আদআফা মুদাআফা, তোমরা সুদকে চক্রবৃদ্ধি হারে খেও না। এরপর আল্লাহ তাআলা ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য আমাদেরকে বলেছেন, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। হাদিসে দেখা যায় যে এই আযাব কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে, শুধু জাহান্নামে হবে তা নয়। হাদিসে সুস্পষ্টভাবে সেটা এসেছে। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু হাদিসে, বিস্তারিত হাদিসে, লম্বা হাদিসে এসেছে, ফানতালাকনা ফাআতাইনা আলা নাহরিন হাসিবতু আন্নাহু কানা ইয়াকুল আহমার মিসলাদ দাম, আমরা একটি রক্তের মতো লাল একটি নদীর কাছে আসলাম। ওয়াইদা ফিন নাহার রাজুলুন সাবিহুন ইয়াসবাহ, দেখতে পেলেন যে একটি লোক সাঁতার কেটে তীরে আসছে। ওয়াইদা আলা শাত্তিল নাহরি রাজুলুন কাদ জামা ইনদাহু হাজারাতুন কাসীরা, আমি দেখতে পেলাম যে এর তীরের মধ্যে একটি লোক দাঁড়িয়ে আছে, তার অনেকগুলি পাথর তার কাছে আছে। ওয়াইদা যালিকা সাবিহু ইয়াসবাহু মা ইয়াসবাহ সুম্মা ইয়াতি বা'দ যালিকা কাদ জামা ইনদাহু হাজারা ফায়ুফগারু লাহু ইউফতাহ লাহু, যখনই লোকটি তীরে সাঁতার কাটে, তীর কাছাকাছি আসে, আর যার কাছে পাথর আছে তার কাছে আসে, তখনই তার উপর দিয়ে সেই পাথরগুলো নিক্ষেপ করা হয় এবং সে আবার নদীর মাঝখানে চলে যায়। এইভাবে তার শাস্তি চলতে থাকবে। হাদিসে আসছে যে তাকে একটি পাথর মারা হয়, পাথর তাকে চাপিয়ে দেয় এবং সে পাথর কারণে আবার সে পূর্বের জায়গায় ফিরে যায়। এভাবে তার শাস্তি চলতে থাকবে বলে হাদিসে ঘোষণা করা হয়েছে। বোঝা গেল যে সুদ খাওয়া একটি বড় কবিরা গুনাহ এবং এর কারণে তার শাস্তি হতে থাকবে। আমাদের সমাজে এখন সুদের যে প্রসার লাভ করেছে ব্যাপক আকারে, এবং তার কারণে অধিকাংশ মানুষই এই শাস্তির ধমকির মধ্যে রয়েছে, যদি না তারা তওবা করে এবং সুদ ছেড়ে না দেয়। কোরআনে কারিম আল্লাহ তাআলা এই সুদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন, যদি তোমরা ছেড়ে না দাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা যুদ্ধে অবতীর্ণ হও। সুতরাং এই সুদ ছেড়ে দিতে হবে, কবরের আযাবের তা একটি বড় কারণ। 11তম যে কারণ আমরা দেখতে পাই হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে যে বিনা কারণে এই রমজানের রোজা ভঙ্গ করা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনামা আনা নাইমুন আতানি রাজুলানি, আমি যখন ঘুমন্ত ছিলাম এমন সময় দুইজন লোক আসছে, অর্থাৎ স্বপ্নে, ফাআখাযা বিদাবরি, তারা দুজনেই আমার শরীরে নিয়ে আমার পাশে ধরলো, ফাআতায়ানি জাবালান ওয়াইরান, দুজন আমাকে নিয়ে এমন একটি পাহাড়ে গেল যেখানে মানুষ চলাচল করে না, এরকম একটি পাহাড়ে গেল। ফাকালা ইসআদ, উঠো। ফাকুলতু ইন্নী লা উতীকু, আমি উঠতে পারবো না। ফাকালা সানুসাহিলুহু লাকা, তারা দুজন বললেন যে আমরা আপনার জন্য সেটাকে সহজ করে দেব। ফাসাইতু হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, আমি উঠলাম, উঠার পরে যখন একদম পাহাড়ের চূড়ায় উঠলাম,
ইজা বে আসওয়াতিন শাদীদা, আমি খুব শব্দ শুনতে পেলাম। কুলতু মা হাযিল আসওয়াত, আমি বললাম এই শব্দগুলি কিসের? ক্বালু হাযা আওয়াউ আহলিন নার, এ হচ্ছে জাহান্নামবাসীর শব্দ। সুম্মা ইনতালাকা বি, তারপর আমাকে নিয়ে যাওয়া হলো। ফাইজা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতান আশদাকাহুম তাসিলু আশদাকাহুম দামান, তারপর আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে রাখা হচ্ছে, তাদের রক্ত বের হচ্ছে সেখান থেকে, তাদের চোয়াল কাটা হচ্ছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। আমি বললাম মান হাউলা, এরা কারা? ক্বালা আল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, আমাকে বলা হলো, জানানো হলো যে এরা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যারা তাদের সওমের সময় আসার পূর্বেই, সওম থেকে মুক্ত হওয়ার পূর্বে, অর্থাৎ সওমের ভঙ্গ করা যে সময়, অর্থাৎ ইফতারের সময় আগেই যারা সওম ভঙ্গ করে তাদের এই শাস্তি হচ্ছে। সেটাও ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ তার সহিতে সেটা আলোচনা করেছেন এবং এটা একটা সহিহ হাদিস। সেই হাদিসে আমরা দেখতে পাই যে 11তম কারণ হচ্ছে যার কারণে কবরের শাস্তি হবে, তা হচ্ছে বিনা উজরে রমজানে রোজা ভঙ্গ করা, বিনা উজরে রমজানের রোজা ভঙ্গ করা। 12তম যে কারণ হাদিসে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে যে মহিলা তার সন্তানকে দুধ পান থেকে বিরত রেখেছে, সেটা একটি কারণ। সে কারণে তার শাস্তি হবে বলে হাদিসে এসেছে। যে কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন সময়ে মানুষ সন্তানদের বাচ্চাদের দুধ দিতে চায় না, বিভিন্ন অজুহাত দেখিয়ে ওই যে তার হক নষ্ট করেছে, এই জন্য কবরে শাস্তি হবে বলে বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে। হাদিসে আবু উমর রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসটা আমরা উল্লেখ করি সেখানে তারপরে এসেছে সুম্মা ইনতালাকা বি, তারপর আমাকে নিয়ে অন্য জায়গায় যাওয়া হলো। ফাইজা আনা বিনিসাইন তানহাশু সাদিয়াউনাল হাইয়াত, আমি এমন কিছু মহিলাদের পেলাম যাদের স্তনগুলোকে সাপে কামড়াচ্ছে এবং সাপে সেগুলোর উপরে চোবল মারছে। কুলতু মা বাউল হাউলা, আমি বললাম যে এই মহিলাদের কি হলো? ক্বাল হাউলাই ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এরা হচ্ছে ওই সমস্ত মহিলা যারা তাদের সন্তানদেরকে দুধ পান করায়নি। সহিহ ইবনে খুজাইমা হাদিসটি বর্ণিত হয়েছে এবং এর সনদ সহিহ। 13তম যে কারণে কবরে আযাব হবে বলে হাদিসে আসছে সেটা হচ্ছে কোনো বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেয়া। বিশেষ করে যে সমস্ত প্রাণী চলে ফিরে খায় তাদেরকে রেখে দেওয়া, তাদেরকে শাস্তি এমনভাবে কষ্ট দেয়া যে কারণে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে বিনা কারণে, না যেগুলি কোনো ক্ষতি করে না কারো, সেগুলিকে কষ্ট দেয়া। তার মধ্যে আছে জাবের ইবনে রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুফের হাদিসে বলেছেন যে আমি দেখতে পেলাম ওয়াহাত্তা রাআইতু ফিহা সাহিবাতুল হিররাতি রাওয়াতাতহা ফালাম তুতঈমহা ওয়ালাম তাদআহা তাআকুলু মিন খাশাশিল আরদি হাত্তা মাতাত জুআন, এমনকি আমি জাহান্নামে ওই মহিলাকে দেখতে পেলাম যে মহিলা বেঁধে রেখেছে কোনো এক বিড়ালকে, যে সে তাকে খাওয়ারও দেয়নি, এমনকি তাকে ছেড়েও দেয়নি যে জমিন থেকে খুঁজে সে পোকামাকড় খাবে, তারপর সে এইভাবে মারা গেল। এই কারণে তার শাস্তি হতে আমি দেখলাম। বোঝা গেল যে প্রাণীদেরকে বিনা কারণে শাস্তি দেয়া এটা একটা কবিরা গুনাহ, এর কারণে আখিরাতে শাস্তি পেতে হবে। বিশেষ করে কবরের আযাব হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বর্ণিত হয়েছে। তিনি সেটা দেখেছেন যখন তিনি সালাতুল কুসুফ আদায় করছিলেন এবং যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম মারা গিয়েছিলেন, তিনি কুসুফ আদায় করার সময় যে আযাব সমূহ দেখেছিলেন, কার কীরকম আযাব হচ্ছে এবং সেটা বর্ণনা করেছেন। তার মধ্যে এই মহিলার কথা বর্ণনা করেছেন যে বিড়ালকে আটকে রেখেছে, খাবার দেয়নি, এই অবস্থায় বিড়াল কষ্ট পেয়ে মারা গেছে, এই জন্য তার কবরের শাস্তি হয়েছে। 14তম যে কারণে কবরের শাস্তি হবে বলে আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে যে যারা এমন কথা বলে যা তারা করে না, অথচ মানুষকে করতে বলে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন, তোমরা কি নিজেদেরকে ভুলে যাও ভালো কাজের বিষয়টি, নিজেদের ভুলে যাও, মানুষদেরকে অথচ নির্দেশ দাও, নিজেরা ভুলে যাও, অথচ তোমরা কোরআন তিলাওয়াত করো। আফালা তাকুন, তোমরা কি সেটা জানো না? আল্লাহ কিতাব তিলাওয়াত করে শোনো, অন্যদের শুধু নির্দেশ দাও, নিজেরা সেগুলো আমল করো না। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, কেন এমন কথাটি বলো যে কথা তোমরা করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু আল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর নিকট সবচেয়ে
জঘন্যতম অন্যায় হচ্ছে, আল্লাহর ক্রোধ উৎপাদনকারী বিষয় হচ্ছে এটা যে তোমরা এমন কথা বলবা যে কাজটি তোমরা করো না। এটা সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অর্থাৎ এটা কবর আযাবের একটি কারণ, যে নিজে যা করে না অন্যকে তা করতে বলে, অন্যকে যা করে না অন্যকে করতে বলে অথচ নিজে করে না, এটা কবর আযাবের একটি কারণ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি রিজালান তুকরাদু শিফাহুম বিমাখারিজিম মিনান নার। আমি যেদিন আমাকে নিয়ে ইসরা মেরাজে যাওয়া হলো, সেটা মানামি হতে পারে, স্বপ্নের মেরাজও হতে পারে, অথবা যেদিন সত্যি সত্যি তার সশরীরে মেরাজ হয়েছিল সেই মেরাজে, দুইটাই হতে পারে, সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কোন মেরাজটি হয়েছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি কিছু মানুষকে তাদের মুখ কাটা হচ্ছে, তাদের মুখে কাটা হচ্ছে এবং তাদের ঠোঁট কাটা হচ্ছে জাহান্নামের কাঁচি দিয়ে। ফাকুলতু মান হাউলা জিবরিল, আমি বললাম জিবরিল এরা কারা? ফাকাল আল খুতাবা মিন উম্মতিকা, এগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা খতিব, যারা বিভিন্ন সময় খুতবা দিয়ে বেড়ায়, অর্থাৎ বিভিন্ন ভাষণ দেয় বিভিন্ন জায়গায়। ইয়ামুরুন নাস বিল বির, তারা মানুষকে নেকের কথা বলে। ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, নিজেদেরকে ভুলে যায়। হুম ইয়াতলুল কিতাব, তারা কোরআন কিতাব তেলাওয়াত করে। আফালা তাআকিলুন, তারা কি কিছুই বুঝবে না? ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে আযাবের ক্ষেত্রে এর একটা বিরাট ভূমিকা রয়েছে, অর্থাৎ মানুষকে এমন কথা বলা যে কাজ সে নিজে করে না, এটা কবর আযাবের একটি কারণ। 15তম যে কারণে কবর আযাব হয় বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-মাইয়িতু ইউআযাবু ফি কবরি মানিহা আলাইহি, অর্থাৎ বিলাপ করার কারণে কবরে আযাব হয়, বিলাপ করার কারণে কবরে আযাব হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়িতকে কবরে আযাব দেওয়া হয় যে জিনিসটি উল্লেখ করে বিলাপ করা হচ্ছে, সেই জিনিসগুলি দিয়ে তার উপর আযাব দেওয়া হয়, যে জিনিসগুলো উল্লেখ করে। অর্থাৎ যদি আযাবের বিষয়টি সে জানতো দুনিয়ার বুকে যে আমার মৃত্যুর পরে তারা বিলাপ করবে, তাহলে তার উচিত ছিল নিষেধ করেন, এই জন্য তার উপর শাস্তি হবে, এটা একটি কারণ। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যে আসলেই কখনো কখনো বান্দা যখন বিলাপ করে তখন তাকে ধমক দেওয়া হয়। ধমক দেওয়ার কারণে এটা একটা কষ্টকর জিনিস হয়ে দাঁড়ায়। ওই বিলাপগুলো তার জন্য, যে ব্যক্তি মৃত্যুপর্যায়ে, তার জন্য কঠিন আকার হয়ে দেখা দেয়। এই জন্য হাদিসে এটাকে আযাবের কথা বলা হয়েছে। তাতে বোঝা গেল যে যারা কবরের মৃত্যুর পরে বিলাপ করে বেড়ায়, তাদের কারণে মৃত ব্যক্তির আযাব হয় যদি সে নিষেধ না করে, অথবা যে সমস্ত জিনিস সে বলে সেগুলোই তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে তুমি কি এরকম, এভাবে হাদিসে সুস্পষ্টভাবে এসেছে। তাহলে বোঝা গেল যে এই 15টি কারণ, মৌলিক বিস্তারিত কারণ, যা আমরা একটু পূর্বে আলোচনা করেছি আজকে, সেগুলি কবরের আযাবের কারণ। এর বাইরেও আরও অনেক কবর আযাবের কারণ রয়েছে। মোট কথা, কোরআন এবং সুন্নাহ যে সমস্ত জিনিস করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো যদি আমরা পরিত্যাগ করি, অর্থাৎ হুকুম না মানি, আল্লাহর বিধানের বিপরীত চলি, ফরজ কাজগুলি আমরা প্রতিপালন না করি, সেটা কবিরা গুনাহ এবং সেটা কবর আযাবের কারণ। আর যদি অনুরূপভাবে যদি কেউ হারাম যে সমস্ত কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে করা যাবে না বলেছেন, সেগুলো যদি আমরা কোনো করে বসি, তাহলে সেগুলিও কবিরা গুনাহ হবে এবং সেগুলো কবর আযাবের কারণ। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বেশ কিছু উপমা দিয়ে, বেশ কিছু নিদর্শন দিয়ে আমাদেরকে সেগুলি বুঝিয়ে দিয়েছেন। আর বাকিগুলো আমরা বুঝতেই পারি যে যেগুলো নির্দেশনা আসছে কড়াভাবে, যেগুলিতে কবিরা গুনাহ, সেগুলিতেই আল্লাহ ইচ্ছা করলে সেগুলির কারণে কবরে শাস্তি দিতে পারেন। আর যদি তাঁর ইচ্ছা হয় তিনি ক্ষমাও করে দিতে পারেন, এগুলো মাশিয়া বলা। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যদি না তাওবা করে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কুফরি করা, অনুরূপভাবে আল্লাহ তাআলার দ্বীন এবং মানুষের সাথে নেফাকি করা, মুনাফিকি করা, এগুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করা কখনো ক্ষমা করবেন না। এর চেয়ে নিম্ন পর্যায়ে যে সমস্ত গুনাহ আছে, সেগুলি তিনি যাকে ইচ্ছা তার জন্য ক্ষমা করে দিবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহর নির্দেশনার বিপরীতে যেন না চলি, আল্লাহর নিষিদ্ধকৃত কাজগুলো যেন না করি। অনুরূপভাবে মৌলিকভাবে আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করি। আল্লাহ তাআলা না চিনলে, আল্লাহ তাওহীদ না জানলে, ঈমান না আনলে, এবং যদি কোনো আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক না চলি এবং সুন্নতের বিপরীত কাজ করি, তাহলে সেগুলো অনেক সময় আমাদের জন্য কবর আযাবের কারণ হয় বলে বিভিন্ন হাদিস দ্বারা আমরা সেটার প্রমাণ পাই।
তা 16তম যে কাজে কবরে আযাব হবে বলে বিভিন্ন হাদিস দিয়ে আমরা পাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবের রাদিয়াল্লাহু হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা রাআইতু ফিহা সাহিবাল মেহজান, ছুরির কারণে কবরে আযাব হবে বলে হাদিসে আসছে। জাবের রাদিয়াল্লাহু বলেন যে আমি দেখেছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুল কুসুফ আদায় করছেন তখন তিনি দেখলেন যে ব্যক্তি লাঠি দিয়ে কারো সম্পদ চুরি করছিল, গোপনে অজ্ঞাতসারে নিচ্ছিল, অনেক সময় মানুষ বাঁকা লাঠি দিয়ে রাখে, তখন সেটা দিয়ে টেনে নিয়ে নেয়, এই জাতীয় জিনিস এখনও কোথাও কোথাও প্রচলন আছে, সেটা দিয়ে অথবা অনেক সময় কাটা দিয়ে তোলা হয়, অথবা কোনো কিছু দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়া হয়, এরকম সব যারা করছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে জ্বলতে দেখেছেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন সালাত আদায় করছে সালাতুল কুসুফ, তখন সেটা তিনি দেখেছেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা রাআইতু ফিহা, আমি দেখতে পেলাম জাহান্নামের মধ্যে সাহিবাল মেহজান, ওই বাঁকা লাঠি বিশিষ্ট লোকটিকে, যাকে ইয়জুর কারবাহু ফিন্নার, যে তার শরীরকে জাহান্নামে টেনে নিয়ে বেড়াচ্ছে। কান ইয়াসরুকু হাজ্জা বেমেহজানি, সে হাজিদের সম্পদ চুরি করতো তার বাঁকা লাঠি দিয়ে। ফাইন ফাতানা লাহু ক্বালা ইন্নামা তাআল্লাকা মেহজানি, যদি মানুষ দেখতো বলতো যে এটা তো আমার বাঁকা লাঠি লেগে গেছে, আমি ইচ্ছা করে করিনি। ওয়াইন গাফালা আনহু যাহাবি, যদি মানুষ না দেখতো তো হাজিদের সম্পদ নিয়ে চলে যেত। এটাও একটি কবরের আযাবের একটি কারণ, চুরি। অনুরূপে আরেকটি হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ থাকা, আল্লাহর জিকির থেকে বিমুখ থাকা, কোরআন থেকে বিমুখ থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে এই বিষয়টি উল্লেখ করেছেন যে দিন থেকে বিমুখ থাকা কবর আযাবের একটি, আল্লাহর দিন থেকে বিমুখ থাকা কবর আযাবের একটি কারণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য থাকবে সংকীর্ণ জীবন, এবং কিয়ামতের দিন তাকে আমি হাসর করব অন্ধ হিসাবে। যেহেতু পরবর্তী কিয়ামতের দিনের কথা আলোচনা হয়েছে, অর্থ হচ্ছে সংকীর্ণ জীবনটা হচ্ছে কবরের আযাব, অর্থাৎ কবরের আযাব তাকে পেয়ে বসে যদি সে আল্লাহর দিন থেকে বিমুখ থাকে, জিকির থেকে বিমুখ থাকে, আল্লাহর বিধান থেকে বিমুখ থাকে, পড়তে চায় না, পড়াতে চায় না, কাউকে জানাতে চায় না, বিরোধিতায় লিপ্ত থাকে, তারাও কবরে আযাব প্রাপ্ত হয় বলে হাদিস আমাদের এই আয়াত দ্বারা বোঝা যায়। এবং এটা একটি বরং ঈমান ভঙ্গের একটি কারণ। আমরা জানি যারা দিন থেকে বিমুখ থাকে, দিন পড়াতেও চায় না, পড়তেও চায় না, এবং দিনের বিপরীত চলতে চেষ্টা করে, বরং যারা দিনের বিপরীতে ষড়যন্ত্র করে তাদের শাস্তি ভয়াবহ, তারা কবরেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেন বলেছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, তার থেকে বড় জালেম আর কি হতে পারে, যাকে আল্লাহর নির্দেশ, আল্লাহর আয়াতসমূহ জানিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি অপরাধ থেকে প্রতিশোধ নেব, কারণ তারা অপরাধী, বড় অপরাধী থেকে আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন বলেছেন। দুনিয়াতে তাদেরকে দুনিয়ার মৃত্যুর পরপরই তাদের শাস্তি শুরু হবে, এবং আখিরাতে হাসরের মাঠে তাদের শাস্তি হবে, জাহান্নামে তাদের শাস্তি হবে বলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। এর বিপরীতে যারাই আল্লাহর তাওহীদ সুপ্রতিষ্ঠিত করবে এবং যারাই আল্লাহ তাআলার বিধানের উপরে সুপ্রতিষ্ঠিত দৃঢ়পদ থাকবে, তাদের আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্তি দিবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর তাওহীদ ঠিক রেখেছে, তাওহীদুর রুবুবিয়্যাহ উলুহিয়্যাহ আসমা সিফাতকে ঠিক রেখেছে, এবং সুম্মা ইসতাকামু, আল্লাহর দ্বীনের উপর দৃঢ়পদ শিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আমল করার চেষ্টা করেছে তাদের সাধ্যমতো। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতারা আসবে, নাজিল হয়ে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, পেরেশান হয়েও না এবং তোমরা চিন্তিত হয়েও না, ও আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সুতরাং জান্নাতের ওয়াদা যাদের করা হয়েছে তাদের দুটি কারণে, তাওহীদ এবং যথাযথভাবে আল্লাহর দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা, এই দুটি মূল কারণ। যতক্ষণ পর্যন্ত কোনো ঈমানদার এই দুটির উপর ঠিক না থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কলবটা সালিম হবে না, রোগ মুক্ত হবে না। আর জান্নাত শুধু কলবে সালিমদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, অর্থাৎ রোগমুক্ত কলবে শুধুমাত্র মানুষকে জান্নাতে প্রবেশ করাতে পারে। সেজন্য যে সমস্ত কারণে মানুষের আযাব হবে সেগুলি আমরা পরিত্যাগ করি এবং এর বিপরীত কাজটা করি, অর্থাৎ যথাযথভাবে আল্লাহ তাআলার উপরে ঈমান রাখি, তাওহীদ প্রতিষ্ঠিত করি। দ্বিতীয়ত
দৃঢ় পথ থাকি, আল্লাহর দেয়া শরীয়তের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপরে, আমরা আদর্শের উপরে আমরা সারা জীবন যেন দৃঢ় পথ থাকি, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা কবর আযাব থেকে মুক্তি পেতে পারবো। আল্লাহ আমাদের সমস্ত আমল কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।